রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ধনীরাও খুব মনোযোগ সহকারে শুনবেন, গরিবরাও খুব মনোযোগ সহকারে শুনবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল সাহাবী আসছেন। সাহাবী আসার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহর রাসূল, ধনীরা বড় লোকরা সব নেকি নিয়ে যাচ্ছে। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তো কীভাবে? তো সাহাবায়ে কেরাম বললেন, যারা আসছেন নবীর কাছে, ওই সাহাবায়ে কেরামের দল বলতেছেন যে আমরাও সালাত পড়ি, ধনীরাও সালাত পড়ে, গরিবরাও নামাজ পড়ে, ধনীরাও নামাজ পড়ে। ধনীরা রোজা রাখে, সিয়াম পালন করে, গরিবরাও সিয়াম পালন করে, তো সমান সমান। তো নবী বললেন যে তো কি হয়েছে? বলে আমরাও নামাজ পড়ি, তারাও নামাজ পড়ে, সমান। আমরাও রোজা রাখি, তারাও রোজা রাখি। তো সাহাবায়ে কেরামের ওই দলটা বলতেছে যে তারা যাকাত দেয়, আমরা যাকাত দিতে পারি না। তো তারা যাকাত দিয়া, দান সদকা কইরা তারা সব নেকি নিয়ে যাচ্ছে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি কি তোমাদেরকে এমন একটা নিয়ম শিখিয়ে দেব, আমি কি তোমাদেরকে এমন একটা আমল শিখিয়ে দেব যে আমল করলেই, যে নিয়মটা পালন করলেই তোমরাও টাকা পয়সা দান সদকা করলে যেই নেকি হইতো, তোমরাও ওই পরিমাণ নেকি পাবে ওই আমলটা করলে। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর রাসূল আপনি বলেন। তো নবী বললেন, যদি কোনো বান্দা সুবহানাল্লাহ পড়ে, দান সদকা করলে যেই নেকি হতো আল্লাহ তাকে ওই নেকি দান করবেন। সুবহানাল্লাহ বলার কারণে যদি বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, টাকা পয়সা দান সদকা করলে যেই নেকি হতো, যেই সব হতো, আল্লাহ তার আমল নামায় ওই নেকি দান করবেন লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে। যদি কোনো বান্দা বলে আল্লাহু আকবার, বলে টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করলে যেই নেকি হতো, যেই সব হতো, ওই বান্দা আল্লাহকে বলার কারণে ওই পরিমাণ নেকি পেয়ে যাবে। আর যে বান্দা বলবে আলহামদুলিল্লাহ, বলে ওই বান্দাকেও আল্লাহ তাআলা তার সময় পরিমাণ আল্লাহ তাআলা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। তো এই গরিবরাও সমতাল, সমান সমান, ধনীরাও সমান সমান। হ্যাঁ, নবীজি বললেন যে এখানে একটু বাড়ায়া, যে আল্লাহ তাআলা যারা ধনী তাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদ দান করেছেন, তারা এই ধন সম্পদের মাধ্যমে তারা একটু বেশি অগ্রসর হতে পারে, অগ্রগামী হতে পারে দান করার কারণে। এটা আল্লাহর নিয়ম, এটা আল্লাহর সিস্টেম।